হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই ক্লাসে বর্গক্ষেত্র সংক্রান্ত অঙ্কগুলোর কিছু নতুন টাইপ নিয়ে আলোচনা করব, যে টাইপগুলো বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় আসতে দেখা গেছে। তো চলো আমরা এখন ক্লাসটা শুরু করি। একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, ওই বৃত্তের পরিধির সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? এখানে বর্গক্ষেত্রের যে পরিসীমা আর বৃত্তের যে পরিধি সেই দুটো সমান বলে দিয়েছে। এই দুটো সমান দেয়া থাকলে সেখান থেকে কিভাবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করা যায় সেটাই আমরা আজকে দেখব। এখন আমরা জানি বর্গক্ষেত্রের বাহু যদি a হয় তাহলে পরিসীমা হবে 4a, আর বৃত্তের ব্যাসার্ধ যদি r হয় তাহলে বৃত্তের পরিধি হবে 2πr। আমরা লিখতে পারি 2π r সমান 4a। এখানে r হলো বৃত্তের ব্যাসার্ধ আর এখানে a হলো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। এই দুটো হচ্ছে সমান। এখান থেকে ওই বর্গক্ষেত্রের যে বাহু a এটা সমান কত আমাদেরকে বের করতে হবে। এখন আমরা এটাকে ঘুরিয়ে নিতে পারি, 4a সমান 2πr। তাহলে a সমান কি হবে? 2πr বাই 4, 2। তাহলে কি দাঁড়ালো? পাই r বাই 2। এখন এখানে পায়ের মান আমরা জানি আর r এর মানটাও আমরা জানি। এখানে পাই সমান কত? পাই সমান হচ্ছে 22/7 গুণ r এর মান কত না, r হলো ওই বৃত্তের ব্যাসার্ধ যেখানে 7 সেন্টিমিটার দেয়া আছে, 7 সেন্টিমিটার বাই 2। এই 7 7 কেটে দাও, 2 দিয়ে 11। তাহলে আমরা কি পেলাম না a সমান 11 সেন্টিমিটার। অর্থাৎ এই যে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 11 সেন্টিমিটার। আরো একটা এই টাইপের অঙ্ক সমাধান করে কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করব। বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ 21 সেন্টিমিটার হলে ওই বৃত্তের পরিধির সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে বৃত্তের পরিধি 2πr আর বর্গক্ষেত্রের পরিসীমা 4a, এরা পরস্পর সমান। তাহলে 4a সমান 2πr, a সমান 2πr বাই 4, 2 দিয়ে 2। তাহলে পায়ের মান আমরা লিখতে পারি 22/7, আর r যেখানে বৃত্তের ব্যাসার্ধ কত 21 সেন্টিমিটার বাই 2, 7 দিয়ে 3, 2 দিয়ে 11, 3 11 33 সেন্টিমিটার। অর্থাৎ a সমান 33 সেন্টিমিটার, যেখানে a হলো ওই যে বর্গক্ষেত্র আছে ওই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। এখন আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র মিলিয়ে একটা অঙ্ক আমরা দেখব। বলছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার অর্ধেক। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ 8 মিটার হলে ওই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? এখানে আমরা দুটো জিনিস জানি, একটা হচ্ছে ওই যে আয়তক্ষেত্রটা আছে তার দৈর্ঘ্য এবং প্রস্থ কত, এবং এদের মধ্যে একটা সম্পর্ক বলে দিয়েছে যে বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের অর্ধেক। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা যদি আমরা বের করতে পারি তাহলে বর্গক্ষেত্রের পরিসীমাটা পেয়ে যাব। আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেয়া আছে কত? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেয়া আছে 12 মিটার এবং প্রস্থ দেয়া আছে কত? 8 মিটার। তাহলে পরিসীমা কত পাচ্ছি? 2 গুণ 20, 40 মিটার হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। আবার বলে দিয়েছে বর্গক্ষেত্রের পরিসীমা এই আয়তক্ষেত্রের পরিসীমার অর্ধেক। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? অর্ধেক, তার মানে 20। বর্গক্ষেত্রের পরিসীমা পাওয়া গেলে কত? 20 মিটার। এখান থেকে
ওই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। আমরা জানি যে বর্গক্ষেত্রের বাহু যদি এ হয় তাহলে কর্ণ হবে √2a। বর্গক্ষেত্রের বাহু যদি এ হয় তাহলে কর্ণ হবে √2a। বর্গক্ষেত্রের পরিসীমা 20 মিটার। তাহলে এখান থেকে ওই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত সেটা বের করব। 20/4 সমান 5 মিটার। কর্ণের দৈর্ঘ্য হবে √2 গুণ এ সমান হচ্ছে 5 সমান 5√2 মিটার, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য 5√2 মিটার। পরের অঙ্কটা তোমাকে বলছে একটি আয়তকার মেঝের পরিসীমা 18 মিটার এবং ওই ঘরটির উচ্চতা 3 মিটার হলে 4 দেয়ালের ক্ষেত্রফল কত? খুব ভালো করে বোঝার চেষ্টা করো। বলছে যে মেঝেটার পরিসীমা দেয়া আছে, মানে মেঝের যেটা পরিসীমা সেটাই হবে ওই 4 দেয়ালের মধ্যে একটি দেয়ালের পরিসীমা। আবার ওই মেঝের যেটা দৈর্ঘ্য এবং প্রস্থ সেটাই হবে একটি দেয়ালের দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে ওই যে 4টে দেয়ালের প্রত্যেকটা দেয়ালের আলাদা আলাদা ভাবে ক্ষেত্রফল বের করার দরকার নেই। 4 দেয়ালের ক্ষেত্রফল বের করার একটা স্পেসিফিক ফর্মুলা আছে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা বর্গ একক। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানেই হচ্ছে পরিসীমা। আবার মেঝের পরিসীমা দেওয়া আছে 18 মিটার, তার সঙ্গে উচ্চতা বসিয়ে দাও 3 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হয়ে গেল? 3 18 54 মিটার স্কয়ার বা বর্গ মিটার হয়ে গেল তোমার অ্যান্সার। একটি ঘরের মেঝে আয়তকার এবং ওই আয়তকার মেঝের দৈর্ঘ্য এবং প্রস্থ বলে দিয়েছে 6 মিটার এবং 4 মিটার এবং ঘরটির উচ্চতা 4 মিটার হলে ঘরটির 4 দেয়ালের ক্ষেত্রফল কত? এর আগে বলেছি যে মেঝের যেটা দৈর্ঘ্য এবং প্রস্থ দেয়ালের দৈর্ঘ্য প্রস্থ সেটাই হবে। যেহেতু মেঝের দৈর্ঘ্য এবং প্রস্থ 6 মিটার ও 4 মিটার, তাহলে 4 দেয়ালের দৈর্ঘ্য এবং প্রস্থ হবে 6 মিটার ও 4 মিটার। আবার 4 দেয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা বর্গ একক। এখন দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। প্রস্থ কত? প্রস্থ 4 মিটার। আর উচ্চতা কত? উচ্চতা হলো 4 মিটার। এখন 6 আর 4 10 গুণ 4, এটা হয়ে যাবে বর্গ একক। তাহলে ক্ষেত্রফল কত হলো? 10 4 40, 40 দুগুণে 80 বর্গ মিটার। এটাও হবে বর্গ মিটার, বর্গ মিটার।